আমি আগেই বলছিলাম তোমার গোষ্ঠীর মা আর বোনের সঙ্গে তোমার ছেলেরে মিশতে দিও না, মিশলেই খারাপ হবে। আজকে দেখছো তোমার মুখের উপরে কথা বলে, তুমি কি হও? তুমি তার বাবা, তোমাকেও সম্মান দেয় না। আমি তার নানা, আমাকেও সম্মান দেয় না। পাকনামে একটু কম করেন, কত টাকা ভিক্ষা লাগবে এটা কোন? তোরে এগুলা শিক্ষা দিছি? হ্যাঁ, তোমার বাপও ভালো ব্যাপার জানে না, তুমিও ভালো ব্যাপার জানো না। দাদা এই দিন ধরে আমি জন্ম দিছিলাম, হ্যাঁ শ্বশুরের পায়ে পড়া জায়গা, শ্বশুর লেগে দরদ লাগে, মা বোনের দরদ লাগে না। বোনজাটা বিয়ের উপযুক্ত আছে, বিয়া দেওয়া লাগবে, হে খবর নাই কা। শুনছি তো যে শালীরা ধুমধাম করে বিয়া 10 টাকা খরচা করে, আর মা বোনে দিতে যাওয়া যায় নাই। ভিক্ষা দিতে হইলে সবার সামনে ভিক্ষা দিতে হইব। বিয়া ভিক্ষুক তো 1 লাখ 2 লাখ টাকা লাগে। তো এক কাম করো, আমার তো 10 টাকা আছে, 10 টাকা তোমার ভিক্ষা দিলাম। মইরা গেছিলাম গা, কবরের থেকে উঠতেছি, লিগা শুকায় গেছি, কালো হয়ে গেছি, বুঝছেন? আম্মা তুমি এমনি কথা কও কা দাদির লগে? কেমনে কথা কইব? হ্যাঁ, বান্দির বাচ্চা পাইকা গেছত গা বেশি। আসসালামু আলাইকুম দাদি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো ভাই? হ্যাঁ ফুফু আসো, ভিতরে আসো। ফুফু তুমি ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি। কি রে বাবা তুই এত শুকাইছস কে? আর এত কালো হইছস কি লাগা? খাস না ঠিক মতো? ফুফু ওই একটু রাস্তায় খেলাধুলা করি তো, বন্ধু বান্ধবের লেগে হিল্লা কালো হয়ে গেছে। ঠিকই তো, সামান্য তো আমার মতো হইব। আমার নাতি কি নানা গোষ্ঠীর মতো হইব? ফুফু তুমি বসো না কি লেগা, আম্মা তোমার দেখলে অনেক খুশি হইব। আম্মা 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 দেখা যাও কে আইছে। কি হইছে চিল্লাস কে? আইছে মরার গোষ্ঠীর গুলো, খেয়ালে আর কোনো কাম নাই। কি হইছে এমন করে চিল্লাইতাছ কি লিগা? দাদি আইছে, তুমি অনেক খুশি হইছো না? অনেক খুশি হইছি। বৌমা তুমি শুকাইছো কি লিগা, কালো হয়ে গেছো গা? মইরা গেছিলাম গা, কবরের থেকে উঠতেছি, লিগা শুকায় গেছি, কালো হয়ে গেছি, বুঝছেন? আম্মা তুমি এমনি কথা কও কা দাদির লগে? কেমনে কথা কইব? হ্যাঁ, বান্দির বাচ্চা পাইকা গেছত গা বেশি। আম্মা দাদির লেগা আর ফুফুর লেগা ঠান্ডা শরবত নিয়ে আসো। হ্যাঁ আনমুতো মুইতা মুত খামু তোর ফুগুরের দাদিরে। যাও আম্মা, দাঁড়ায় আছো কে? না শরবত খামু না, সজীবে কই। আজিমপুর কবরস্থানে। আজিমপুর কবরস্থানে মানে? এমন কথা কোন কি লিগা ভাবি? কেমনে কথা কইব? হ্যাঁ, এর চেয়ে ভালো কথা না আমার মুখ দিয়ে আসে না। বৌমা সজীবেরা দেখতে আইছি, আমার নাতিটারা দেখতে আইছি, তোমার একটু দেখতে আইছি। আমাদের দেখার তো কি হয়েছে? হ্যাঁ, আঙ্গ কি নতুন করে রূপ জ্বালাইছে? আম্মা তোমার কথার স্টাইল কিন্তু আমাতে ভালো লাগতেছে না। থাবড়ায় না তোর গালের দাঁত ফেলা দিম, বেদবের বাচ্চা। বুঝলাম না তো ভাবি, ও পোলাপাইন মানুষ, আপনার লগে এমন কথা কোন কি লিগা? তোমার না বেশি বোঝার দরকার নেই, চুপচাপ ওইখানে বসে থাকো। বৌমা তোমার ধাক্কা মারো কে লেগে? তো ঠিকই বলছে। বৈশা তারপরে কথা বলেন। আম্মা বাড়াবাড়ি একটা সীমা আছে। বেদবের বাচ্চা, তুই কালের জারি দিয়া কথা কস? হ্যাঁ ভাবি আপনি ওর গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? আমার পোলা, আমি হাত তুলমু না মাইরা ফেলমু ওইটা একমাত্র আমার ডিসিশন। আমি না কোনো আমচা চামচা রাখি নাই জিজ্ঞেস করার জন্য। আপনার যতটুকু আপনার ছেলের প্রতি অধিকার আছে, আমারও কিন্তু আমার ভাইস্তার প্রতি ততটুকু অধিকার আছে। এত অধিকার না, একটা বিয়ে তারপরে খাটাইও, আগে না। বেদ্যক মাইয়া, আমার সামনে তুমি বেদ্যবি করছো, আমি তোমার শাশুড়ি। আম্মা তুমি দাদিরা তো হুদাহুদি থাপ্পড়টা খাইলা। বান্দির পুত, থাপ্পড়টা তো তোর লাগেই খাইছি। হ্যাঁ, তোরে পাড়ায় না মানুষ বানায় ফেলমু। কি দাদি ফুপুর লেগে এত মায়া? দাদির পেটের তৈছ না ফুপুর পেটের তৈছ? দাদি লেগে মায়া লাগবো না? আম্মা তর্কাতর্কি না করে দাও, কে আইছে? আম্মা তোমাকে যাওয়া লাগবো না, আমি দেখতাছি। আসসালামু আলাইকুম নানা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভিতরে আসো। আসসালামু আলাইকুম বিয়ে, ভালো আছেন? আসসালামু আলাইকুম, তাহলে বসেন। আপনারা বেশি কি চান? কি আর চাইবো বুঝো না? ভিক্ষা নিতেছে, ভিক্ষা। ভিক্ষা ছাড়া তো ওনাদের কোনো কাজ নাই। আমার মুখ সামলায় কথা বলো। কিরে তুই তোর মায়ের মুখে মুখে তর্ক করস? কি লেগে আইছেন এটা কোন আগে? এমনি কথা কসকে তুই? ফাও কথা বাদ দেন। কিরে, এটা তো নানা লাগে বিয়েই না, তুই কেমনে কথা কস? কেমনে কথা কইব আবার? আহে তো তোমার বাপে ভিক্ষা নিতে, তোমার বইনা আহে, তোমার 14 গোষ্ঠী সবাই আহে। কিরে তোর পোলা এগুলো কি কয়? হ্যাঁ পোলা যা কয় ঠিকই কয়। দেখ জুতার বাড়ি খাইস না কয়ে দিলাম। ও তোমার বাপেরও কইছি দেখে খুব লাগেছে, আর আমার দাদির এই যে ভিক্ষার কথা কইলা। এই বেয়াদব মহিলারা দেখা তোর ছেলে খারাপ হয়ে গেছে গা। এই যে পাকনামে একটু কম করেন, কত টাকা ভিক্ষা লাগবে এটা কোন? তোরে এগুলা শিক্ষা দিছি? হ্যাঁ, তোমার বাপও ভালো ব্যাপার জানে না, তুমিও ভালো ব্যাপার জানো না। ছাড় তোর
ছাড়েন। আপনি কতক্ষণ থাকবেন? কতক্ষণের বড়াই দেন? তোরা না মাটির নিচে গায়ে রাখুন, তুই এটা মনে রাখিস। তুমি কারে কার বাইরে তোমার বাপের সম্পত্তি না, এটা আমার সম্পত্তি। দেখেন বিয়ান, মুখ সামলায় কথা বলবেন। এই আপনার মুখে বিয়ান ডাক মানায় না, আপনার বিয়ান ডাকবেন না। এ না না, আপনি কি শরম লজ্জা নাই গা? দুদিন পর পর আমার আব্বার কাছে মার কাছে ভিক্ষা নিতে আহেন। বাদ দাও তো আব্বু, গোষ্ঠীরটা না গোষ্ঠীর মতো হইব। তুমি কি জন্য আসছো এটা বলো। এটা দরকারে আসছিলাম। বুঝি তো কি লাগবে তোমার বাপের? ভিক্ষা লাগবো, ভিক্ষা দিয়া দাও। এই বলা, মুখ সামলায় কথা কও, নাইলে না জুতা খুললে বাইরে টান টান করে ফেলবো, বেয়াদবের বাচ্চা। তোমার লাগে জুতা আছে আর আমি কি গ্রামে খালি পায়ে আইছি? আমার নাতে ছেলে হাত দিবা, তোমার খবর আমার বাপের খবর আছে। চলো তো আব্বু ভিতরে, ভিতরে যা, শুনি কি দরকার আছে। ভিতরে যাওয়া যায় নাই, ভিক্ষা দিতে হইলে সবার সামনে ভিক্ষা দিতে হইব। বিয়াবি ভিক্ষুক তো 1 লাখ 2 লাখ টাকা লাগে তো। এক কাম করো, আমার তো 10 টাকা আছে, 10 টাকা তোমার ভিক্ষা দিলাম। কি রে, তোর পোলার এরকম ব্যবহার? আমি তো অ্যাস্ট্রনিস্ট হয়ে গেলাম। কি কি বলতেছি তোর পোলা এসব? আব্বা আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? শরীর ভালো আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দাঁড়া আছেন কেন, বসেন। ভাইয়া কেমন আছো? কি রে সজীব, ভালো আছিস? আম্মা তোমরা এই সময় ফোন টোন না দিয়ে চলে আসলে? কে আব্বা, দাদি দেখে কি খুশি হও নাই? তুই এত কথা কস কেন? শ্বশুর দেখে পায়ে পড়ে গেছো গা। যে মা তোমার পেটে রেখে জন্ম দিছে ওই মার দিকে ফিরাও তাকাও না। এত কথা কসকে? কইব না, তোমার আম্মা আইতে না আইতে বলার এই বিদ্যা দিয়া লাইছে। হ্যাঁ, উচিত কথা বলে সবাই খারাপ। তোমার শ্বশুরের ভিক্ষা দাও, ভিক্ষা দিলে আমার মাও খুশি, তুমিও খুশি। তোমার শ্বশুরের দোয়া জান্নাতে যাইবা, জান্নাতে। তোমার মার সেবা যত্ন করার দরকার নাই, সাহায্য করার দরকার নাই। তোমার মার পায়ের নিচে তোমার বেহেস্ত না, তোমার বেহেস্ত তোমার শ্বশুরের পায়ের নিচে। থাক দাদু ভাই, উলুবনের মুক্ত ছড়াও না। হ্যাঁ আমার ঠিকই কইছে, উলোবনে আর মুখ তো ছড়াইস না। হেই, তোমার মা বোন ছেলেকে কিছু বলবা? আমার বাপ আসতেও পারে না এই বাসায়, ওরা অপমান করতে শুরু করে দিছে, এখনো বন্ধ হইতাছে না। অপমানে কি দেখছো? আমি তোমার বাপের গাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। জামাই, তোমার ছেলে সব আমার কি বলে? আবার তোমার ছেলে কিনা আমার 10 টাকা ভিক্ষা দেয়। শালার পুত্র। হারামজাদা, এই দিন ধরে আমি জন্ম দিছিলাম, হ্যাঁ? শ্বশুরের পায়ে পড়া জায়গা, শ্বশুর লেগে দরদ লাগে, মা বোনের লেগে দরদ লাগে না। বোনজাটা বিয়ের উপযুক্ত আছে, বিয়া দেওয়া লাগবে, হে খবর নাই কা? শুনছি তো যে শালীরা ধুমধাম করে বিয়া 10 টাকা খরচা করে, আর মা বোনের তো কষ্ট লাগে। হারামির জাত। দাদি তুমি কারে কি কইতাছো? কুত্তার লেজ 12 বছর বাইন্দা রাখলেও সোজা হইব না। থাক দাদু ভাই, বাবা মার সাথে খারাপ ব্যবহার করো না। তো তোমার বাবার সাথে তোমার সাথে কি পার্থক্য রইলো? হইছে, আর আদিক্ষেতা কথাবার্তা বলা লাগবো না, যা নষ্ট করার তো কইরেই দিছেন আগে। আমি আগেই বলছিলাম তোমার গোষ্ঠীর মা আর বোনের সঙ্গে তোমার ছেলেরে মিশতে দিও না, মিশলেই খারাপ হবে। আজকে দেখছো তোমার মুখের উপরে কথা বলে। তুমি কি হও? তুমি তার বাবা, তোমাকেও সম্মান দেয় না। আমি তার নানা, আমাকেও সম্মান দেয় না। আমার মুখের উপরে কথা বলে। কত বড় বেয়াদব হয়েছে তোমার ছেলে। কি কইছেন? দেখছো জামাই, তোমার ছেলেটা কি করলো আমার সঙ্গে? দেখছো তুমি? এ গলা নিচে নালে গা ধাক্কা দিয়ে বাইর করে দিমু। জানা আমার দাদি সম্মান নাই, হেনে তোমরা সম্মান পুড়াইতেইছো। হে আব্বা, তোমার শ্বশুরে ভিক্ষা দেয়, এনতে বিদায় করো। আমাদের দেয়ানে যতদিন মন চায় ততদিন থাকবো। কি বিকুব সাহেব, ভিক্ষার কথা শুনে কি লজ্জা লাগতেছে? যারা রাস্তায় ভিক্ষা করে তারা তো প্লেট পাতে, আপনি তো বিআপি ভিক্ষু। আপনি তো 1-2 লাখ টাকা ভিক্ষা না দিলে তো হয় না। দাদু ভাই দিকে আসো, মুরব্বীদের সাথে সুন্দর করে কথা বলতে হয়। উনি তো তোমার নানা হয়, বাদুবি করো না। এটা তো না না না, এটা হচ্ছে ভিক্ষু। বাংলাভাষে তাকে খালি ভিক্ষা নিতে। এই নেন আব্বা টাকা, এটা নিয়ে যান। দাদির কাছে কি অনুমতি নিছো যে ভিক্ষুপটা টাকা দিবা? এই জন্যই বৌমা, তোমার ছেলে তোমার কোনো সম্মান করে না। বাচ্চাদের সাথে এই ব্যবহার করতে হয়। একটু ভালো ব্যবহার করে, তারা বাচ্চা ভালো ব্যবহার করে তোমার সাথে। দাদি তুমি কারে কি বুঝাইতাছো? এ আম্মা, এত কাউ ভালো লাগতেছে না। এই টাকাটা তোমার বাপের ভিক্ষা দিয়া বাইর করে দাও। আমি টাকা নিমু না। তোরা যে অপমান আমারে করছস, আমার পেট এমনিতেই ভরে গেছে। অন তো ভিক্ষাটা নিতাছো না, একটু পরে মায়ের ফোন দিয়া বিকাশে ভিক্ষা চাইবা। আব্বু তুমি যাও তো, পরে তোমার ফোন দিব না। তিতা বে হ্যাঁ, ফকিরের ঘরে ফকির, টাকাটা ঠিকই নিয়ে গেল। এ আম্মা, দাদির লেগে যায় খাবার পারো? পারবো না, আমি তো চাকর না। বাইর করে তুমি কিন্তু বাসা থেকে। বিয়াদবি করস তাই না? তুই কি করছিলি আমার লগে? হ্যাঁ, হারামির বাচ্চা। কাজটা কিন্তু ভালো হইতাছে না। কি বলছো? চাইছিলাম থাকবো না, জামোগা। তোমার যে ব্যবহার, আমার জামো না, আরো কিছুদিন থাকবো না। তারপর তোমার মজাটা দেখাইতাছি। এই মাল্লার কারণে মাল্লা, যা বাজারে যা, আর তোর বড় রানতে পারতে ক। এতদিন অনেক ভালো ব্যবহার করছিলাম, অন্দি ভালো ব্যবহার কাম এখন খারাপ ব্যবহার করানো লাগবে তোকে লাগে। টাকা রাখছিস কে লিগা? চলো ভালো মন্দ বাজার করো। দাদি চলো, তুমি চলো আমার রুমে যাবা।